ভূমিকা। বাংলার ভূমিতে একাধিক মহাপুরুষ ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে একজন হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। এছাড়া তিনি সর্বদা দরিদ্রদের সেবায় এগিয়ে যেতেন, তাই তাকে অনেকে দয়াসাগর নামে চেনে। জন্ম ও বংশ পরিচয়। 1820 সালের 28শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পিতা ছিলেন ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। শিক্ষা ও কর্মজীবন। 4 বছর 9 মাস বয়সে পিতা ঠাকুর দাস ঈশ্বরচন্দ্রকে পড়াশোনা করানোর জন্য গ্রামের একটি পাঠশালায় ভর্তি করেন। পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। পড়াশোনা শেষ করে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। সমাজ সেবা। যেকোনো মানুষের দুঃখের কথা শুনলে তার প্রাণ কেঁদে উঠত, তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যেতেন। তাই তাকে বলা হয় দয়ার সাগর। দেশের মানুষ, বিশেষ করে মেয়েরা যাতে লেখাপড়া শিখে মানুষ হয়, সেজন্য নিজের টাকায় তিনি অনেক বিদ্যালয় গড়ে তুলেছিলেন। সে যুগে অনেক কম বয়সে মেয়েদের বিয়ে হতো অনেক বেশি বয়সী মানুষের সঙ্গে, ফলে মেয়েরা কম বয়সে বিধবা হয়ে যেত। বিদ্যাসাগর সেই বিধবাদের আবার বিয়ের জন্য আইন পাশ করিয়ে নেন। বাংলার মানুষ যাতে সহজে বাংলা ও সংস্কৃত ভাষা শিখতে পারে, সেজন্য তিনি বর্ণপরিচয় ও উপক্রমণিকা নামে 2টি বই লেখেন। উপসংহার। কালের নিয়মে এই মহামানবের প্রাণশক্তি ফুরিয়ে এল। অবশেষে 1861 সালের 29শে জুলাই তিনি চিরবিদায় নিলেন। বাঙালি জাতি হারাল তার সর্বকালের এক শ্রেষ্ঠ সন্তান। বিদ্যাসাগরের অবদান আমাদের সমাজ ও সংস্কৃতিকে যে উচ্চতায় নিয়ে গেছে, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।